তৃণমূল বিধায়ক শওকত মোল্লা প্রকাশ্য জনসভায় বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন। এবার শওকতের বিরুদ্ধে মানহানির মামলা করলেন নওশাদ সিদ্দিকী। তৃণমূল নেতার একাধিক কুমন্তব্যের অভিযোগে বুধবার সকাল 11টা নাগাদ ব্যাংশাল আদালতে মামলা দায়ের করতে আসেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। মামলা গ্রহণ করে শুনানির দিন ধার্য করেছে আদালত। দেখুন, এটা নিয়ে আমি দ্বিতীয়বার আসলাম। প্রথমবারেও আমার নামে অবাঞ্ছিত মন্তব্য করেছিল, সেই জন্য এখানে ব্যাংশাল কোর্টে যারা সিনিয়র লয়ার্স আছেন, এখানে সঞ্জয়বাবু আছেন, সন্দীপবাবু আছেন, গালিব সাহেব আছেন, আমাদের যারা আরও সিনিয়র আছেন, রাজাদারা যারা আছেন, তাদের সাথে কনসাল্ট করে আমি মামলা করেছিলাম। এখানে এসে তাকে জামিন নিতে বাধ্য করেছে, মামলা চলছে। গত কয়েকদিন আগে দেখলাম তিনি একাধিকবার আবার অবাঞ্ছিত ভাষায় আমাকে আক্রমণ করেছে। দেখুন, রাজনৈতিক পরিচয় হোক, আমি বিরোধী রাজনীতি করছি, আদর্শগত লড়াইয়ে আমাকে আমার ভুলটাকে তিনি সংযত ভাষায় ধরিয়ে দিক না আমাকে, কিন্তু আমার ভুল খুঁজেই পাচ্ছে না, ধরাবে কী করে। সেই জন্য তিনি বিলো দ্য বেল্ট অ্যাটাক করছে। উনি বিলো দ্য বেল্ট অ্যাটাক করলে আমার পক্ষে তো সম্ভব নয়। আমি সেই জন্য আইনের যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিয়ে তাকে আইনের মাধ্যমে জানতে চাইছি যে আমার সম্পর্কে যে সার্টিফিকেট উনি দিয়েছেন, সে সার্টিফিকেটের বৈধতা কত আছে, কোর্ট কেসে জানাক। যেভাবে ওনাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নটোরিয়াস ক্রিমিনাল, আমি বারবার বলি শওকত সাহেব হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল, ওটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে সার্টিফাইড করেছে। তো আমি বলছি তাহলে আমাকে উনি যে সার্টিফিকেট দিচ্ছেন, তো তার সেই সার্টিফিকেটের প্রমাণপত্র কী আছে কোর্ট কেসে জানাতে হবে। সেই জন্য কোর্টের কাছে দ্বারস্থ হয়েছি। এবার বারবার বলার পরে আমি এটা নয় যে আমি আইন হাতে তুলে নেবো। আমি একজন ল মেকার, আমরা আইন তৈরি করি। আমরা যদি আইন হাতে তুলে নিই তাহলে সমাজ কোথায় যাবে, দেশের আইন ব্যবস্থা তো ভেঙে পড়বে। আমরাও আইনের দ্বারস্থ হয়েছি। আশা করছি মাননীয় যিনি বিচারক মহাশয় আছেন দেখবেন তিনি, এবং শুধু তাই না, তিনি একথাও বলেছেন, আমরা তারপরে প্রডিউস আরও করবো, যে প্রয়োজন হলে কোর্টে দাঁড়িয়ে আমি বলবো, তা কোর্টে এসে দাঁড়িয়ে বলুক। শওকত মোল্লা একটা সভা থেকে বক্তব্য দিয়েছিলেন, বিভিন্ন ডিরোগেটিভ অ্যালিগেশন দিয়েছিলেন যে উনি একজন সন্ত্রাসবাদী আছেন, জঙ্গি আছেন। সেই জন্য ওনার এগেনস্টে আমরা একটা ডিফামেশনের মামলা আজকে ফাইল করা হচ্ছে, এবং নওশাদ সিদ্দিকী ওই ডিফামেশন মামলাটা ফাইল করেছেন আজকে, এবং কোর্ট ওটা হিয়ারিংয়ের জন্য ডেট রেখেছেন। যে ওই নওশাদ একটা জঙ্গি সন্ত্রাসবাদী এই বিষয়ের উপরে উনি বলেছিলেন ওপেন সভায়, এবং ওটা ধারা হচ্ছে 356(1), 356(2), 351(2), 352 ভারতীয় BNSS। মামলাটা এখন কোর্ট নিজের কাছে রেখেছেন, ওটা পরে অর্ডার করবেন এবং ডেট জানিয়ে দেবেন।